বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য থেকে একটা সৃজনশীল সমস্যার সমাধান করব, যেটা সকল বোর্ডে 2018 সালে আসছে। তোমাদের এই সমস্যাটা লক্ষ্য করো যে আমাদের উদ্দীপকে একটা বৃত্ত দেয়া আছে। উদ্দীপকের বৃত্তটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, সি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত দেওয়া আছে, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। এবং এখানে পি কিউ এবং আর এস দুইটা যে, এইখানে চিহ্নটা লক্ষ্য করো, যেখানে একটা চিহ্ন দেওয়া আছে, এটা দেখলে আমরা বুঝতে পারবো এই চিহ্ন যে পরস্পরের উপর লম্ব। তাতে আমাদের উদ্দীপকে যে বলা আছে, দেখো চিত্রে কোণ আর ও পি সমান 90 ডিগ্রি। তাহলে ক নাম্বার সমস্যাটা তোমাদের যেটা দেওয়া আছে, বলছে কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের সংজ্ঞা দাও। খ নাম্বারে আছে প্রমাণ করো যে কোণ আর সি এস ইকুয়াল টু 2 ইন্টু আর পি এস। গ নাম্বারে বলেছে প্রমাণ করো যে কোণ পি সি আর যোগ কোণ কিউ সি এস ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে ক নাম্বার যে সমস্যার সমাধানটা আমরা করব, সেটা সংজ্ঞা তোমরা বইতে দেয়া আছে, তারপর আমি একটা আলোচনা করে দিচ্ছি। দেখো, 1 নং যদি প্রশ্ন হয়, 1 নং প্রশ্নের উত্তর ক হিসাবে আমরা বলছি কেন্দ্রস্থ কোণ কি, যে একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোণটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলে। এটা তোমরা জানো, বইয়ে আছে, চিত্রে দেখো, খেয়াল করো যে আমরা এই বৃত্তটাও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিসি, বিও একটা রেখা, সিও একটা রেখা, তাহলে কেন্দ্রিক কোণ উৎপন্ন করেছে। বিওসিটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ, আমরা এখানে লিখেছি চিত্রে কোণ বিওসি একটি কেন্দ্রস্থ কোণ। এবার আসবো আমাদের বৃত্তস্থ কোণ কাকে বলে। ওটা কেন্দ্র উৎপন্ন কোণ বলে, কেন্দ্রস্থ কোণ বলেছি, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, অর্থাৎ বৃত্তে উৎপন্ন কোণ হবে। তাহলে বৃত্তে উৎপন্ন কোণ হবে কি, বৃত্তের দুইটি যে পরস্পরকে বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বলবো। এটা সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া যায়, তোমরা বই অনুসারে আমি দিয়েছি, তোমরা দেখবা। চিত্রগুলো লক্ষ্য করো, এ বি একটা যে, এসি একটা যে, দুইটা যে দেখো এ বিন্দুতে মিলেছে, সেটাই আমরা বলেছি তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। চিত্রে কোণ বিএসি একটি বৃত্তস্থ কোণ। 1-এর খ নম্বরে আমাদের প্রশ্নটা ছিল হলো, আমাদের প্রশ্নটা খেয়াল করো, তারা বলেছে যে তোমরা চিত্রের দিকে তাকাও, তারা আমাদের প্রশ্নটা বলা হয়েছে যে প্রমাণ করো যে কোণ আর সি এস সমান হচ্ছে কোণ আর পি এস। তাহলে চিত্রে কি আর সি এস কোণ আছে? আর সি এস কোণ আছে? নাই। তাহলে আমরা এখানে উদ্দীপকের চিত্র থেকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা চিত্রটা এঁকে নেব। তাহলে এখানে আর সি এস বললে আমরা আর সি আর এবং সি এস যোগ করব। আর ডান দিকে আছে আমাদের, দেখো 2 ইন্টু আর পি এস, আর পি এস, তাহলে আমরা আর পি আর এবং পি এস যোগ করব, তাহলে আমরা দুইটা কোণ পাবো। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো আমরা কি করেছি, এইখানে খেয়াল করো, উদ্দীপকে চিত্র অনুযায়ী আমরা যেটা পেয়েছি, শুধু কি সি কোণ পেয়েছিলাম। এখানে দেখো আমরা সি, উদ্দীপকে প্রদত্ত চিত্রে আমরা লিখেছি চিত্রে সি কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর এস একটা দেওয়া আছে বৃত্ত, সি কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর এস বৃত্তটা উদ্দীপকে দেওয়া আছে উদ্দীপকের চিত্রে। তাহলে আমরা প্রয়োজনে সি আর সি এস এবং পি আর পি এস যোগ করেছি আমাদের উদ্দিষ্ট কোণগুলি পাওয়ার জন্য। ফলে আমাদের একটা বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই যে বৃত্তে বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রে যেটা হয়েছে কেন্দ্রস্থ কোণ হয়েছে, সেটাই আমরা বলছি এখানে। যে ফলে একই চাপ, এই যে একই চাপ আর এস এর উপর কেন্দ্রস্থ কোণ হয়েছে আর সি এস,
এবং বৃত্তস্থ কোণ হয়েছে আর পি এস। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, তারা যা বলেছে আর সি এস কেন্দ্রস্থ কোণ সমান হবে 2 ইন্টু বৃত্তস্থ কোণ, অর্থাৎ 2 ইন্টু আর পি এস। এটা প্রমাণ করতে গিয়ে আমাদের একটা অঙ্কনের কাজ আছে। এইখানে আমরা কি করব, এই আর পি আর এবং পি এস কেন্দ্রগামী রেখা নয়, এক্ষেত্রে আমরা পি বিন্দু দিয়ে একটা কি আঁকবো, কেন্দ্রগামী রেখা আঁকবো। লক্ষ্য করো আমরা এখানে পি বিন্দু দিয়ে একটি কেন্দ্রগামী রেখা এঁকেছি পি কিউ। পি বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখা পি কিউ আঁকি। এখন আমরা প্রমাণ করব। প্রমাণে গিয়ে তোমরা লক্ষ্য করো এখানে এটা আঁকার পরে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। প্রথম দিচ্ছি বাম দিকের যে ত্রিভুজটা দেখো পি সি আর, এই পি সি আর ত্রিভুজটা কি আছে, এই যে পি সি এবং সি আর কিন্তু দেখো এটা এবং এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ অবশ্যই সমান, সেই সময় আমরা বলছি পি সি ইকুয়াল টু আর সি, একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে যদি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান। এটা আমাদের উপপাদ্য আছে যে ত্রিভুজের দুই বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান। তাহলে পিসি রেখার বিপরীত কোণ কোনটা, এই যে আর কোণ, এই যে পি আর সি, এই যে আমরা লিখেছি পি আর সি। আর সি কোণের বিপরীত বাহুর বিপরীত কোণ হচ্ছে আর পি সি, তাই বলেছি আমরা। তাহলে বাহু এটা আমরা এখানে রেখে দিলাম। তারপরে আবার দেখো এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে আর কিউ আর সি। এই ত্রিভুজের বাহুটাকে বর্ধিত করাতে বহিস্থ কোণ হয়েছে কিউ সি আর, এই কোণটা। তাহলে আমরা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুইটার যোগফলের সমান। আমরা তাই লিখেছি দেখো ত্রিভুজ পি সি আর এর বহিস্থ কোণ আর সি কিউ সমান হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ আর পি সি যোগ কোণ আর পি আর সি। সাইড নোটে ইয়াটা লিখে দেওয়ার চেষ্টা করব, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান, আমরা তাই লিখেছি। তাহলে আমরা কি পেলাম, এখানে কোণ আর সি কিউ সমান পেলাম হচ্ছে আর পি সি প্লাস কোণ পি আর সি। এই যে এই চিত্রের দিকে তাকাও, এই আর সি কিউ এই কোণটা সমান হচ্ছে এই ত্রিভুজের ভিতরের দুই কোণ, একটা হচ্ছে আর পি সি এই কোণটা, আর হচ্ছে এই কোণটা। এই দুইটা কোণ আমাদের যোগফলের সমান। তাহলে এইখানে আর সি কিউ সমান হচ্ছে আর পি সি। আমাদের আসলে প্রমাণ করার বলছে এই কিউ কোণ আর পি কোণ, তাহলে আমার এই আর কোণ প্রয়োজন নাই। তাহলে আমরা দেখো এখানে এই আর কোণের পি আর সি কোণের পরিবর্তে আমরা লিখতে পারি আর পি সি কোণ। এটা আমরা প্রমাণ করছি এখানে, এইটা প্রমাণ সাইড নোট দিয়েছি। তাহলে কি দাঁড়ালো, কোণ কিউ আর সি কিউ সমান হচ্ছে 2 ইন্টু কোণ আর পি সি, দুইটা কোণ যোগ করলে দুইটা কোণের 1 নাম্বার দিয়ে দিলাম। লক্ষ্য করো এইখানে চিত্রে যে এইখানে আমরা কি পেলাম, যে এই ত্রিভুজের ক্ষেত্রে এই পি সি আর এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো তার বহিস্থ কোণ সমান পেলাম এই আর পি সি এই কোণের দুই কোণ। তাহলে ঠিক একইভাবে যদি আমরা পিসিএস ত্রিভুজটা নেই, পিসিএস, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে তবে বহিস্থ কোণ এটা সমান হয়ে যাবে একইভাবে এই কোণটা, অর্থাৎ এই কোণটার নাম দিচ্ছি আমরা এই এস পি সি যাই বলো, এস সি কিউ, এই বহিস্থ কোণটা সমান হবে এই কোণের দ্বিগুণ। ঠিক একইভাবে এটা যেমন এই কোণটা হচ্ছে এই কোণের দ্বিগুণ, এই ত্রিভুজের ক্ষেত্রে হবে এই বহিস্থ কোণটা হবে এই কোণের দ্বিগুণ। আমরা তাই করেছি। দেখো অনুরূপভাবে প্রমাণ করা যায় যে ত্রিভুজ পিসিএস এর ক্ষেত্রে এই এসসিআর এই কোণটা সমান হবে 2 ইন্টু এসপিসি এই। তাহলে এটা 1 নাম্বার দিয়ে 2 নাম্বার দিলাম, আগেরটা 1 2, এই 1 আর 2 যোগ করলে আমরা বাম দিকের অংশ পেয়ে যাব। আমাদের প্রমাণ করতে হবে কি, এই
পি আর সি এস, তাহলে এই কোণ আর এই কোণ, আর সি এস বলতে এই সম্পূর্ণ কোণটা। তাহলে দেখো এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ যোগ করলে আমরা এই সম্পূর্ণ কোণটা পাচ্ছি। তাহলে আর সি এস, তুমি দেখো এখানে আর সি কিউ এই কোণ, আর এখানে পেয়েছি এস সি কিউ এইটা, তাহলে এই দুইটা যোগ করছি। তাহলে দেখো 1 আর 2 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি আর সি কিউ যোগ কোণ এস সি আর ইকুয়াল টু 2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পেলাম আর পি সি যোগ এস পি সি। এবার চিত্রে তাকাও তো, আর সি কিউ কোণ হচ্ছে আমার এইটুক, আর এস সি কিউ হচ্ছে এইটুক। তাহলে এই দুইটা যখন যোগ করি তাহলে এই পুরো কোণটা হয়ে যাবে না, এটার নাম হচ্ছে কি আর সি এস। এই যে আমরা পেলাম আর সি এস 2 ইন্টু, এবার ডান দিকে তাকাও, আমরা যোগ করেছি কি আর পি সি। আর পি সি কোথায়, আর পি সি এই যে এইটুক, আর এটা পেয়েছি হচ্ছে এস পি সি এইটুক। তাহলে এই কোণটুকু আর এই কোণটুকু যোগ করলে পুরোটা হয়ে যাচ্ছে, তাহলে এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে আর পি এস। তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছলাম, আর কোণ আর সি এস ইকুয়াল টু 2 ইন্টু আর পি এস, প্রমাণিত। আমাদের গ নাম্বারে যেটা বলেছে তারা দেখো, গ নাম্বার অংশে বলেছে এখানে আমাদের উদ্দীপকের চিত্র, কিন্তু এটা খেয়াল করো, উদ্দীপকের চিত্র এটা আমি এখানে আবার শুরু করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো আমাদের প্রমাণ করতে বলেছে হলো যে প্রমাণ করতে হবে যে কোন পিসিআর, অর্থাৎ এই পিসিআর, তাহলে এখানে পিসিআর কোন নাই, তো আমাদের যোগ করতে হচ্ছে, এই জন্য আমরা সিপিসিআর, আরেকটা কোন বলেছে কিউসিএস, কিউসিএস কোনো কোন আছে কি নাই, তাহলে আমরা এই যে সিকিউ, এই জন্য সিকিউ যোগ করলাম, সিএস যোগ করলাম, এই যে সিকিউ সিএস যোগ করলাম, ফলে আমাদের কাঙ্ক্ষিত কোণগুলো চলে আসছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কোণ পি সি আর এই কোণ যোগ হচ্ছে কিউ সি এস অর্থাৎ এই কোণ, তাহলে দুইটার যোগফল আমাদের 2 সমকোণ বা 180 ডিগ্রি প্রমাণ করতে হবে। তো প্রমাণের সুবিধার্থে প্রমাণ করার জন্য তুমি খেয়াল করো, আসলে পি সি আরটা কী কোণ, কেন্দ্রস্থ কোণ। তাহলে মনে রাখবে আমরা যখন কেন্দ্রস্থ কোণ পাবো তার বিপরীতে বৃত্তস্থ কোণ আমাদের আনতে হবে, তাহলে আমরা ওই উপপাদ্যটা কাজে লাগাতে পারবো যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তাইলে আমরা দেখো পি সি আর হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ, তাহলে এই চাপের উপরে কিন্তু আমাদের এখানে বৃত্তস্থ কোণ নাই, তাহলে বৃত্তস্থ কোণ পাওয়ার জন্য আমরা কি করলাম, অঙ্কনে সেই এসপিটা যোগ করলাম, পিএস যোগ করলাম। তাহলে দেখো এই চাপের উপরে পি আর চাপের উপরে বা আর পি চাপের উপরে দেখো এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই যে আর থেকে পি থেকে রেখা বৃত্তে মিলেছে এটা হলো বৃত্তস্থ কোণ। ঠিক একইভাবে দেখো এই কিউ এস চাপের উপরে আমরা এই কোণ পেলাম কেন্দ্রস্থ কোণ, এইটা পেলাম বৃত্তস্থ কোণ। আমরা এখানে লিখছি এই জন্য পি এসটা যোগ করলাম বৃত্তস্থ কোণ পাওয়ার জন্য। তাহলে প্রমাণের শুরুতে দেখো আমরা কি করছি, যে একই চাপ আরপি, এই যে আরপি এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে পি সি আর এটা, আর এই কোণটা কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ হচ্ছে দেখো পি এস আর। তাহলে যদি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে একটা আমরা সম্পর্ক শিখেছি কি, যে কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা লিখেছি দেখো এখানে কোণ পি সি আর, এই যে কোণ পি সি আর, এই পি সি আর কোণটা হবে এই বৃত্তস্থ কোণ পি এস আর এর দ্বিগুণ, কারণ আমরা সাইড নোট বলে দিব। আবার একইভাবে কিউএস এই চাপের উপরে, এই কিউএস চাপের উপরে দেখো এই কিউ সি এস এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে এই কিউ আর এস থেকে দেখো দুইটা রেখা এই যে বৃত্তে মিলেছে, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমরা তাই বলেছি। আবার একই চাপ কিউ এসের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কিউ সি এস এবং বৃত্তস্থ কোণ কিউ পি এস। তাহলে আমরা সেই সংজ্ঞা অনুসারে উপপাদ্য অনুসারে কী লিখতে পারি, কেন্দ্রস্থ কোণ কিউ সি এস সমান হবে 2 ইন্টু বৃত্তস্থ কোণ কিউ পি এস। 1 আর 2 আমরা যোগ করব, কারণ আমাদের উদ্দীপকে কি আছে পি সি আর, প্রমাণ করতে হবে কি পি সি আর যোগ কিউ সি এস, এই কোণগুলোই কিন্তু আমরা এনেছি দেখো।
তাহলে যোগ করলে PCR পাবো যোগ QCS পাবো। কিন্তু ডান পক্ষে যেটা আমরা পাবো, দেখো ডান পক্ষের অংশটা, ডান পক্ষে 2 কমন গেলে 2 ইন্টু কোণ PSR যোগ কোণ QPS। এইটাকে আমরা 3 নাম্বার করে রাখলাম এই জন্য যে আমাদের কিন্তু বাম পক্ষ পেয়ে গেছি আমরা, খেয়াল করো এই যে আমাদের প্রমাণ করতে হবে যে এটা বাম পক্ষ চলে আসছে, কিন্তু ডান পক্ষে কিন্তু 180 ডিগ্রি আনতে হবে। তো ডান পক্ষে আমাদের আসছে এই দুইটা কোণ। এখন এই দুইটা কোণের কথা চিন্তা করবে, এই দুইটা কোণ তোমার চিত্রে তাকাও, এই দুইটা কোণ কোন ত্রিভুজে আছে? এখানে যে দুইটা কোণ দেখো, একটা কোণ হচ্ছে PSR এই কোণটা, আরেকটা কোণ আছে দেখো QPS, এই যে QPS এই কোণটা। তাহলে আমি তোমাদের একটু মনে রাখার সুবিধার্থে বলছি যে আসলে এইখানে যোগ করার ফলে ডান দিকে যে দুইটা কোণ আসবে, এই দুইটা কোণ অবশ্যই তোমরা যে কোনো একটা ত্রিভুজের পাবে। চিত্রে তাকিয়ে দেখো, সেই ত্রিভুজটা হচ্ছে আমাদের POS। এই S কোণটা পেয়েছি আর P কোণটা পেয়েছি, তাহলে এই ত্রিভুজের কোণ। তাহলে এই ত্রিভুজের দুইটা কোণ, তাহলে এইখানে কিন্তু আমরা পেয়েছি, যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে এটার উপরে এটা লম্ব, এই যে চিহ্ন দিয়ে বলা আছে, হয় বলে দিবে PQ আর RS পরস্পর লম্বভাবে ছেদ করেছে, সমকোণে ছেদ করেছে, আর তা নইলে এই চিহ্নটা দিয়ে দিবে। চিহ্ন দিলেই আমরা বুঝবো যে এটা সমকোণে ছেদ করেছে। তাহলে এটা যদি সমকোণে ছেদ করে, তাহলে কি এটা সমকোণী ত্রিভুজ নয় POSটা? তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ POS একটা সমকোণী ত্রিভুজ। কেন? তাদের কথা মতো, যেহেতু বলা আছে ত্রিভুজ POS এর কোণ POS ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন বলছি POSটা 90 ডিগ্রি? যেহেতু তারা বলে দিছে PQ লম্ব RS। তাহলে এটা সমকোণী ত্রিভুজের এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশিষ্ট দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে এই কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই অপর দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখছি, দেখো অবশিষ্ট কোণ কি? চিত্রের দিকে তাকাও, অবশিষ্ট কোণ হচ্ছে OPSO, আরেকটা হচ্ছে OPS। এই দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তো আমাদের 3 নম্বর সমীকরণে তাকাও, আমাদের কোণটা কিন্তু PSR আছে। আমরা এইখানে অবশিষ্ট কোণ বলেছি PSO। তাহলে PSO এর জায়গায় আমাদের এখানে যেহেতু আছে PSR, তাহলে আমরা PSO এর জায়গায় আমরা PSR বলতে পারি, কারণ এটাতে একই রেখা। কেন লিখলাম? এটাতে মান বসানোর জন্য। ঠিক একইভাবে লেখা করো OPS আমার এখানে আছে QPS। তাহলে দেখো OPS আর QPS একই কোণ, তাহলে আমরা অর্থাৎ দিয়ে এটা লিখলাম। এখন আমরা এই মানটা 4 নম্বরের যে মান, এই মানটা আমরা 3 নম্বরে বসাই দেব। আমরা বলছি 2, 3 নং ও 4 নংয়ের সাহায্যে পাই। এই দেখো, এই কোণ PCR যোগ কোণ QCS is equal to 2 into 90 ডিগ্রি। এই যে 2 into এই কোণ দুইটার জায়গায় 90 ডিগ্রি লিখলাম, সুতরাং এটা ইকুয়াল টু 180 ডিগ্রি প্রমাণিত। সুতরাং তোমরা এটা বাসায় চিত্র দেখে এটাকে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ শিখে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।